আসসালামু আলাইকুম বন্ধুরা, এই সুন্দর দৃশ্যটি আঁকতে প্রথমে আমরা পেন্সিল দিয়ে আর্ট পেপারের মাঝে সোজা একটা দাগ আঁকবো। দাগ আঁকার পর দেখুন এখান থেকে একটা গাছ আঁকবো। এভাবে সোজা একটি দাগ, এই পাশে সোজা আরেকটি দাগ, এভাবে দুইটা দাগ দিয়ে দুই দিকে দুইটা ডাল যাবে। ডাল যাওয়ার পর এভাবে গাছের পাতা আঁকতে হবে। এভাবে সুন্দর একটি গাছ হলো এবং গাছের পাতা হলো। একই রকম করে আমরা এই পাশেও আরেকটা গাছ আঁকবো। গাছের ডাল আঁকার পর গাছের পাতা আঁকবো। এভাবে দুইটা সুন্দর ছোট্ট গাছ আঁকার পর আমরা এখান থেকে দেখুন এখানে একটা ছোট্ট দুইটা দাগ আঁকবো। এভাবে উপর দিকে উঠে যাব, আবার নিচের দিকে আসবো, আবার উপর দিকে উঠবো, আবার নিচের দিকে আসবো, আবার উপর দিকে উঠবো। এভাবে করে দূরের গাছপালাগুলো আঁকবো। এখান থেকে আবার একই রকম করে উল্টো দিকে আমরা উপর দিকে উঠবো, আবার নিচের দিকে যাব, আবার উপর দিকে উঠবো। এভাবে করে দূরের গাছপালাগুলো আঁকবো। এখন আমরা এখান থেকে এই দাগ থেকে এবং এখান থেকে দেখুন একটু ঢেউ ঢেউ করে নিচের দিকে আসবো, তাহলেই সুন্দর নদীর পার হবে। এখানে একটা নদীর পার হলো, এই পাশ থেকে যখন আরেকটা ঢেউ দিব তখন আরেকটা নদীর পার হবে। দেখুন সুন্দর আরেকটা নদীর পার হলো। এখন এই পাশে আমরা কিছু ঘাস আঁকবো। ঘাসগুলো এভাবে সহজে আঁকা যায়। ঘাস আঁকলাম এখানে। এ পাশেও সহজ কৌশলে একই রকম করে আমরা ঘাস আঁকবো। দেখুন এভাবে সহজেই ঘাস আঁকা যায়। ঘাস আঁকার পর আমরা ঘাসের ওপরে যদি এভাবে ফুল আঁকি তাহলে সুন্দর লাগবে। এভাবে বন্ধুরা, এটা ছোট্ট বাচ্চাদের জন্য সহজ একটি দৃশ্য। ছোট্ট বাচ্চারা এই দৃশ্যটি দেখে দেখে সুন্দর করে আঁকতে পারবে। এভাবে তিনটা ফুল আঁকলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। এপাশেও আমরা এখানে একটা এবং এখানে একটা, এবার আরেকটা, তিনটা ফুল আঁকবো। এখানে ফুল আঁকলাম, এখানে একটা ফুল এবং ওই পাশে আরেকটা ফুল আঁকতে হবে। তাহলে দেখুন দৃশ্যটা কিন্তু সুন্দর লাগছে। পারগুলো চাইলে আমরা একটু ডাবল করে আঁকতে পারি বা একটু মোটা করে দিতে পারি, তাহলে নদীর পাড়টা দেখতে সুন্দর লাগবে। শুধুমাত্র এই নিচের পাড়টা আমরা গাঢ় করে দিব। এখানে আমরা 6B বা 4B পেন্সিল ইউজ করলেই হবে, সমস্যা নেই। একটু গাঢ় করে দিচ্ছি। আকাশে যদি আমরা সূর্য আঁকি এবং মেঘ আঁকি তাহলে কিন্তু আকাশটা দেখতে আরো সুন্দর লাগবে। এখানে দুই একটি ছোট্ট ছোট্ট মেঘ আঁকবো। এখানে একটা মেঘ আঁকলাম এবং এই পাশে আরেকটা মেঘ। এই পাশেও একই রকম করেই মেঘ। এ পাশে আরেকটা মেঘ, সাদা মেঘ। এগুলো মেঘ আঁকলে আকাশটা দেখতে সুন্দর লাগবে। এবং এই পাশের মাঝে একটি গোল করে বৃত্ত আঁকলাম, এই বৃত্তটাই হচ্ছে সূর্য। বন্ধুরা দেখুন দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, যদিও দৃশ্যটা অনেক সহজ। আঁকতে দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত, দেখার জন্য ধন্যবাদ। এবং আশা করছি বুঝতে পারলেন যে দৃশ্যটা কত সহজ এবং কিভাবে আঁকা যায়। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওর আশায় থাকবেন। আসসালামু আলাইকুম।